এই দুজনেরই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মোহভাবে বলার চেষ্টা করেছেন। প্রচুর কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বইটা লিখতে তিনি প্রায় 5-6 বছর সময় নিয়েছেন। বেগম জিয়ার পুরো বই লিখতে তিনি 4 বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা ছিল না। অন্যান্য বইগুলোর কথা বলেছে, ছাত্র ইতিহাস, 69 গণ আন্দোলনের ইতিহাস, আর কোনোটাতেই সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয়, পার্টি অফ ইট, সে সক্রিয় ভাবে সেখানে অংশ নিয়েছে। আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে 14 নির্বাচনের পরে 18 নির্বাচনের আগে এই সময়টা সে তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ ভাইয়ের যে প্রচেষ্টা ছিল, ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা, এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। মাহবুব ভাই এখন আছেন, আমরা দেশে শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি মাহবুব ভাই। তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা সঠিক ছিল না, এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতি যে চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম। আজকে অন্তত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব।